আজ আমরা এই সংক্ষিপ্ত উত্তরধর্মীর সেটের সংক্ষিপ্ত উত্তরধর্মীর 19-এর দাগের প্রবলেমগুলো থেকে বাকি প্রবলেমগুলো আলোচনা করব। 19-এর দাগে দেখো কি বলেছে, যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে নিম্নলিখিত প্রমাণ করো। মানে এ আর বি দুটো সেট বলা আছে, আর সেই দুটো সেটের সাহায্যে আমাকে সেট ধরে আমাকে 1 2 3 4 এই যে সমস্ত প্রমাণগুলো আছে এই প্রমাণগুলো প্রমাণ করতে হবে। প্রথম দেখো একেরটা কি বলেছে, বি মাইনাস এ ইন্টারসেকশান এ ইকুয়ালস টু ফাই। দেখো এটা কেমন হচ্ছে, এইটা আমাকে প্রমাণ করতে দেখাতে হবে, তাই তো? তাহলে দেখো আমি কি ধরে নেব, যে যেহেতু এটা ফাই বলা আছে যে আমাকে ফাই প্রমাণ করতে হবে, তাহলে এই যে দুটো সেটের আমি প্রথমে ধরবো যে কোনো একটা সেট বা দুটি সেট ফাই ধরে নেবো, মানে শূন্য সেট ধরে নেবো যদি শূন্য সেট হয়। আর আরেকবার কি ধরবো, যে এই দুটো সেটের মানে কোনোটি শূন্য সেট নয়, সেটা আমরা ধরে নেব। তাহলে প্রথমে লিখি যে এ এবং বি এর মধ্যে একটি বা দুটি সেটই শূন্য সেট হলে স্পষ্টতই বোঝা যায় যে দেখো বি মাইনাস এ ইন্টারসেকশান এ ইকুয়ালস টু ফাই। কী করেছে দেখো, একটি বা দুটি, ধরো একটা সেট আমি বললাম বি সেট, ধরো এ সেট, প্রথমে বললাম এ সেট শূন্য সেট, তাহলে এ সেট যদি ফাই হয় তাহলে এইখানে যা সেট হোক না কেন তার সঙ্গে যখন ইন্টারসেকশান করা হচ্ছে ফাইয়ের তখন সবসময় ফাই হবে। আমি আবার বললাম বি সেট ফাই, যদি বি সেট ফাই হয় তাহলে ফাই থেকে যখন এ সেটটা বাদ দিব তখন সেটা কি সেটই হবে, ফাই সেট হবে। ফাই সেট থেকে এ সেট ধরো কোনো একটা পদ আছে বা 10টা পদ আছে, সেই 10টা পদ যদি বাদ যায়, ফাই সেটে তো ওই পদগুলো নেই, তাহলে যে ফাই এই টোটালটা কী হবে, ফাই সেট হবে। ফাইয়ের সঙ্গে এ সেটের ইন্টারসেকশন করলেও সেই ক্ষেত্রে ফাই হবে। তার মানে আমি বললাম প্রথমে এ এবং বি এর মধ্যে একটি বা দুটি সেট শূন্য হলে স্পষ্টতই বোঝা যায় এটা সমান ফাই। এবার শূন্য নয় সেটা আমরা ধরবো, দেখো যখন এ ও বি এর কোনোটি শূন্য সেট নয় তখন যদি সম্ভব হয় মনে করি বি মাইনাস এ ইন্টারসেকশান এ নট ইকাল টু ফাই। তাহলে কি বলছি, আমি বলছি যে যখন এ ও বি এর কোনোটিই শূন্য সেট নয়, এ আর বি এর কোনোটিই শূন্য সেট নয়, তখন যদি সম্ভব হয় তাহলে বি মাইনাস এটা কী হবে, নট ইকাল টু ফাই হবে। নট ইকাল টু ফাই ধরে নিলাম, কারণ বি মাইনাসে কোনোটি শূন্য সেট নয়, কিন্তু শূন্য সেট না হলেও হয়তো এইটার এমন সেট ধরলাম এইটার ইন্টারসেকশান এইটা করলে হয়তো ফাই হয়ে যাবে, কিন্তু আমি ধরে নিলাম যদি মনে করি এটা ফাই নয়, এটা আমি ধরে নিচ্ছি যে এটা ফাই নয়, তাহলে এদের ইন্টারসেকশনটা ফাই নয়। তাহলে এদের ইন্টারসেকশান এই যে এই টোটালটার একটা পথ থাক, মিনিমাম একটা তো পথ পাবো, ফাই নয় মানে কি মিনিমাম একটা পথ পাবো। তাহলে আমি লিখছি, তাহলে বি মাইনাস এ ইন্টারসেকশান এ সেটে অন্তত একটি পথ থাকবে। তাহলে অন্তত কম করে একটি পথ, ফাই নয় যেহেতু কম করে একটি পথ থাকবে, বুঝা গেলো? তাহলে কম করে একটি পথ থাকবে। তাহলে সেই পথটা আমি কী ধরে নেবো, যে এক্স ধরে নেবো, যদি ওই পথটি এক্স হয়, কী লিখলাম, যদি ওই পথটি এক্স হয় তবে কী হবে না, এক্স বিলংস টু বি মাইনাস এ ইন্টারসেকশান এ হবে। তবে আমরা পাই বলে লিখি, তবে
আমরা পাই কি পাচ্ছি না এক্স বিলংস টু বি মাইনাস এ ইন্টারসেকশন এ। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করছে, এখান থেকে ইমপ্লাই করছে এক্স বিলংস টু বি মাইনাস এ অ্যান্ড এক্স বিলংস টু এ, এটা ইমপ্লাই করছে, এটা তো আমরা জানি। এবার এইটা থেকে কি ইমপ্লাই করছে না এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু এ, এটা হচ্ছে অ্যান্ড এক্স বিলংস টু এ হলো। এখন কি হবে, এই ব্র্যাকেটটা আমরা কি করব, এখানে নিয়ে চলে আসবো। তাহলে এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু এ, ব্র্যাকেটটা এই দুটোর মধ্যে নিয়ে চলে এলাম। তাহলে দেখো এই যে কথাটা এক্স ডাজ নট বিলংস টু এ মানে এক্স এর মধ্যে নেই এবং এক্স এর মধ্যে আছে, এই কথাটা কি যুক্তিপূর্ণ কথা? এটা যুক্তিসঙ্গত কথা নয়। তাহলে তাহলে এখানে কি বলতে পারি, কিন্তু এক্স ডাজ নট বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু এ হতে পারে না, হতে পারে না। সুতরাং আমাদের কল্পনা সত্য নয়। তাহলে আমরা কি ধরেছিলাম যে এটা নট ইকাল টু ফাই, তাহলে এটা আমরা ভুল ধরেছিলাম, এটা নট ইকাল টু ফাই হবে না, তাহলে কি হবে, ফাই হবে। অতএব বি মাইনাস এ ইন্টারসেকশন এ ইকুয়ালস টু ফাই হচ্ছে, বোঝা গেল। এবার দুইয়েরটা কি প্রমাণ করতে বলেছে না এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট সমান বি মাইনাস এ, এইটা আমাকে প্রমাণ করতে হবে এই দুটো। তাহলে দেখো এই দুটো যেহেতু প্রমাণ করতে হবে, তাহলে আমরা প্রথমে কী ধরে নেব, যে আমরা যে সমান সেটের যেটা হয় যে এখানে একটা পদ ধরে নেবো, যেটা এর মধ্যে দেখাবো, এর মধ্যে পদ এর মধ্যে দেখাবো, দেখালেই হয়ে যাবে। তাহলে দেখো আমরা মনে করি যে এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট সেটের যে কোনো পদ এক্স, যে কোনো পদ আমরা কি ধরে নিলাম এক্স, তাহলে কি হবে এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট। এখান থেকে আমরা কি পাচ্ছি না এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি কমপ্লিমেন্ট। এক্সটা এর মধ্যে এ কমপ্লিমেন্টের মধ্যে আছে কিন্তু বি কমপ্লিমেন্টের মধ্যে নেই, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো এক্সটা যেহেতু এ কমপ্লিমেন্টের মধ্যে আছে তাহলে এর মধ্যে নেই, তাহলে এক্স ডাজ নট বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি হবে। এক্স ডাজ নট বিলংস টু বি কমপ্লিমেন্ট, তার উল্টাটা কী হবে এক্স বিলংস টু বি হচ্ছে। তাহলে এটাকে আমরা কি করব উল্টে লিখব, যে প্রথম লিখছি এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু এ, এটা হলো। এখন এইটা থেকে আমরা কি লিখতে পারি যে এক্স বিলংস টু বি মাইনাস এ, এটা থেকে আমরা কি লিখতে পারি, এটা থেকে এটা লিখতে পারি কি এক্স বিলংস টু বি মাইনাস এ। তাহলে আমরা এক্সটা এর মধ্যে ধরেছিলাম, এক্সটা পেলাম কত এর মধ্যে, তাহলে এখন আমরা কি বলতে পারি না সুতরাং দেখা যায় যে প্রথমে এটা ধরেছিলাম যে এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু বি মাইনাস এ, তাহলে অতএব এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট এটা উপসেট বি মাইনাস এর উপসেট, এটা 1 নম্বর বোঝা গেল। এবার কি ধরবো না এর মধ্যে একটা পদ ধরবো যেটা এর মধ্যে দেখাবো। তাহলে দেখো আবার মনে করি বি মাইনাস এ সেটের যে কোনো পদ ওয়াই, আবার বি মাইনাস এ সেটের যে কোনো পদ আমরা কি ধরলাম ওয়াই ধরে নিলাম। তাহলে কি হবে অতএব ওয়াই বিলংস টু বি মাইনাস এ, তাহলে এখান থেকে কি হচ্ছে ইমপ্লাই করছে ওয়াই বিলংস টু বি অ্যান্ড
ওয়াই ডাজ নট বিলংস টু এ। তাহলে এখান থেকে কি হচ্ছে যে ওয়াই ডাজ নট বিলংস টু বি কমপ্লিমেন্ট অ্যান্ড ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট হবে উল্টাটা। এটাকে আমি উল্টে লিখছি, তাহলে ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু বি কমপ্লিমেন্ট। এখান থেকে কি হচ্ছে ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট। তাহলে এখন আমরা কি পেলাম যে অতএব ওয়াই বিলংস টু বি মাইনাস এ, এটা ইমপ্লাই করছে ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট। অতএব আমরা কি পাচ্ছি যে বি মাইনাস এ উপসেট এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট। 2 নম্বর হলো। তাহলে অতএব এখান থেকে আমরা কি বলতে 1 ও 2 থেকে কি বলতে পারি না এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট সমান বি মাইনাস এ হয়ে গেল। আশা করি এটা বুঝতে পারলে। ঠিক আছে, এবার নেক্সট দেখো 3-এরটা। তিনেরটা দেখো কি বলেছে, তিনেরটা আমাকে প্রমাণ করতে হবে যে এ মাইনাস বি সমান এ মাইনাস এ ইন্টারসেকশন বি। এটা প্রমাণ করতে হবে কি না এ মাইনাস বি সমান এ মাইনাস এ ইন্টারসেকশন বি। এটা দেখো, তাহলে কি করব না দেখো এটা কেমন করছি। আমি এখানে একটু অন্যরকমভাবে করছি। দেখো যে কোনো দুটি সেট এ ও বি এর জন্য এ ইন্টারসেকশন বি, এটা উপসেট কি হয় বি এর। এটা দেখো ঠিক করে দেখো, এটা আমরা আগেও অনুভব করেছি যে এ ইন্টারসেকশন বি, এ একটা সেট বি একটা সেট, তাতে ইন্টারসেকশন বা ছেদ করলে যে সেটটা পাবো সেটা বি সেটের থেকে কী হবে বি সেটের উপসেট, ওই জন্য এ ইন্টারসেকশন বি উপসেট বি বা উপসেট এও হতে পারে। আমি এখানে বি প্রয়োজন তাই আমি বি করলাম। তাহলে এখন আমি এর মধ্যে একটা পদ ধরে নেব, যে ধরা যাক এক্স বিলংস টু এ মাইনাস বি, এটা হচ্ছে যে কোনো পদ। তাহলে এ মাইনাস বি এর মধ্যে যে কোনো পদ একটা এক্স ধরে নিলাম। তো এখান থেকে কি ইমপ্লাই করছে না এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি। এখান থেকে এবার কি হচ্ছে না এইটাতে যেমন ছিল লিখলাম এক্স বিলংস টু এ অ্যান্ড এই যে বি এর জায়গায় কি লিখবো, এক্সটা যেহেতু বি এর মধ্যে নেই তার মানে কি এ ইন্টারসেকশন বি এর মধ্যেও থাকবে না, কারণ এটা তো এর উপসেট, তাহলে এর মধ্যেও থাকবে না। তাহলে আমি কি লিখছি এক্স ডাজ নট বিলংস টু এ ইন্টারসেকশন বি। এখানে লিখবো যেহেতু এ ইন্টারসেকশন বি উপসেট বি হলো। এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো এক্সটা এর মধ্যে আছে এবং এক্সটা এ ইন্টারসেকশন বি এর মধ্যে নেই, তাহলে এখান থেকে এক্স বিলংস টু এ মাইনাস এ ইন্টারসেকশন বি এটা লিখতে পারি। দেখো এটাই প্রমাণ করতে ছিল এ মাইনাস এ ইন্টারসেকশন বি। তাহলে এখন আমরা কি পেলাম যে সুতরাং এক্সটা ধরেছিলাম এর মধ্যে, পেলাম এর মধ্যে, তাহলে এক্স বিলংস টু এ মাইনাস বি এটা ইমপ্লাই করছে এক্স বিলংস টু এ মাইনাস এ ইন্টারসেকশন বি, এটা ইমপ্লাই করছে। তাহলে অতএব আমরা কি বলতে পারি এ মাইনাস বি উপসেট এ মাইনাস এ ইন্টারসেকশন বি, এটা 1 নম্বর। আবার কি ধরবো না এর মধ্যে একটা পদ ধরবো যেটা এর মধ্যে দেখাবো। তাহলে ধরা যাক ওয়াই বিলংস টু এ মাইনাস এ ইন্টারসেকশন বি, যে কোনো পদ। তাহলে এখান থেকে কি বলতে পারে ইমপ্লাই করছে ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু এ ইন্টারসেকশন বি। তাহলে এখান থেকে আমি ভেঙে লিখছি, তাহলে ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু এ অর ওয়াই ডাজ নট বিলংস টু বি। এর মধ্যে নেই, এই ইন্টারসেকশনের মধ্যে নেই মানে কি হয় এর মধ্যে নেই অথবা বি এর মধ্যে নেই, ওই জন্য অর চিহ্ন হলো। এখন এটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা দেখো ভাঙা হচ্ছে যে ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু এ অর
ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু বি। এখন এটা কি করছি, ওয়াই বিলংস টু এ, এটা তাহলে কি বলবো, ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট। ওয়াইটা এর মধ্যে নেই, তার মানে কি এ কমপ্লিমেন্টের মধ্যে আছে। অর ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু বি। তাহলে দেখো এখান থেকে কি হচ্ছে, এই দুটো থেকে কি বলতে পারি, ওয়াই বিলংস টু এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, অর ওয়াই বিলংস টু, এই দুটো থেকে কি বলতে পারি, এ মাইনাস বি। এই দুটো থেকে কি বলবো না, এর মধ্যে আছে বি এর মধ্যে নেই, তাহলে এ মাইনাস বি হচ্ছে। আর এটা মানে কি, ফাই এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এ আর এ কমপ্লিমেন্টের মধ্যে ইন্টারসেকশন করলে কোনো পথ আমরা পাবো না ফাই। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে ওয়াই বিলংস টু ফাই, এটা বলতে পারি। অর ওয়াই বিলংস টু এ মাইনাস বি। তাহলে এই দুটো থেকে আমরা কি বলবো, অর মানে ইউনিয়ন। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি, যে ওয়াই বিলংস টু ফাই ইউনিয়ন এ মাইনাস বি। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করছে, তাহলে ওয়াই বিলংস টু এ মাইনাস বি। ফাইয়ের সঙ্গে ইউনিয়ন করা মানে এ মাইনাস বি হবে। তাহলে আমরা কি পেলাম, যে আমরা ধরেছিলাম যে ওয়াই বিলংস টু এ মাইনাস এ ইন্টারসেকশন বি, ওয়াইটা এর মধ্যে ধরেছিলাম, পেলাম কার মধ্যে, ওয়াই বিলংস টু এ মাইনাস বি এর মধ্যে পেলাম। তাহলে এখন কি হবে না, এ মাইনাস এ ইন্টারসেকশন বি, এইটা উপসেট এ মাইনাস বি, এটা 2 নম্বর। তাহলে 1 ও 2 থেকে পাওয়া যায়, 1 ও 2 থেকে কি পাওয়া যাচ্ছে না, এ মাইনাস বি সমান এ মাইনাস এ ইন্টারসেকশন বি। চারটা কি বলেছে না, চারটা বলেছে এ মাইনাস বি সমান এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ মাইনাস বি সমান এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। দেখো এটা কেমন হচ্ছে। তাহলে কি করবো না, এর মধ্যে একটা পথ ধরে এর মধ্যে দেখাবো, এর মধ্যে পথ ধরে এর মধ্যে দেখাবো। তাহলে ধরা যাক, আমি আর লিখছি না, একবারে করে দিচ্ছি, যে ধরা যাক লিখছি, এটা ধরা যাক এক্স বিলংস টু এ মাইনাস বি, যে কোনো পথ, আচ্ছা লিখে দিই, যে কোনো পথ হলো। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করছে না, এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি কমপ্লিমেন্ট, এক্সটা এর মধ্যে আছে এবং সরি এক্স বিলংস টু বি কমপ্লিমেন্ট। তাহলে এই দুটো থেকে কি বলতে পারি, যে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা বলতে পারি। তাহলে অতএব আমরা কি পেলাম, যে এক্স বিলংস টু এ মাইনাস বি, এটা ইমপ্লাই করছে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ মাইনাস বি উপসেট এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা 1 নম্বর। আবার লিখবো যে ধরা যাক ওয়াই বিলংস টু এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, যে কোনো পথ, যে কোনো পথ। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করছে, যে ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি কমপ্লিমেন্ট, এখান থেকে ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু বি, বি কমপ্লিমেন্টের মধ্যে আছে মানে কি বি এর মধ্যে নেই, তাহলে ওয়াই ডাজ নট বিলংস টু বি। এখান থেকে আমরা কি বলতে পারি, যে ওয়াই বিলংস টু এ মাইনাস বি। তাহলে অতএব আমরা ওয়াইটা এর মধ্যে ধরেছিলাম, এর মধ্যে পেলাম, তাহলে অতএব আমরা কী লিখতে পারি, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট উপসেট এ মাইনাস বি, এটা 2 নম্বর। তাহলে 1 ও 2 থেকে কি বলতে পারি না, এই দুটো সমান সেট। তাহলে অতএব এ মাইনাস বি সমান এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এইটা। একই রকম যদি বি মাইনাস এ থাকতো, বি মাইনাস এ সেটাও হতো বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট হতো। প্রমাণ এগুলো একই প্রমাণ, এটা যদি থাকতো এইভাবেও হতো। ঠিক আছে, এবার 5-এরটা দেখো। 5-এরটা বলেছে যে বি মাইনাস এ কমপ্লিমেন্ট সমান এ ইন্টারসেকশন বি, এটা প্রমাণ করতে হবে। 5-এরটা বলেছে বি মাইনাস এ কমপ্লিমেন্ট সমান এ ইন্টারসেকশন বি, এটা দেখো। 5-এরটা একই রকম, আমি
একবার ডাইরেক্ট করে দিচ্ছি যে এক্স বিলংস টু বি মাইনাস এ কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে কি হবে না এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট। তাহলে কি হচ্ছে এখান থেকে এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু, ও সরি এইটা ডাজ নট বিলংস টু, এক্স ডাজ নট বিলংস টু এ কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে এক্স বিলংস টু এ হবে। তাহলে এখান থেকে কি ইমপ্লাই হচ্ছে এক্স বিলংস টু বি আর এক্স বিলংস টু এ। তাহলে এক্স বিলংস টু এটা কী হবে বি ইন্টারসেকশান এ, আর এক্স বিলংস টু বি ইন্টারসেকশান এ মানেই কি এ ইন্টারসেকশান বি। এটা হলো। আবার আরেকটা কার মধ্যে ধরবো এর মধ্যে ধরবো। তাহলে ওয়াই বিলংস টু কত এ ইন্টারসেকশান বি। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করছে ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি। এটাকে আমরা উল্টে লিখব যে ওয়াই বিলংস টু বি অ্যান্ড ওয়াই বিলংস টু এ। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করছে ওয়াই বিলংস টু বি অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু এ কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করছে যে ওয়াই বিলংস টু বি মাইনাস এ কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি না বি মাইনাস এ কমপ্লিমেন্ট উপসেট এ ইন্টারসেকশন বি, এটা 1 নম্বর। আর এখান থেকে বলতে পারছি এ ইন্টারসেকশন বি এটা উপসেট বি মাইনাস এ কমপ্লিমেন্ট, এটা 2 নম্বর। তাহলে 1 আর 2 থেকে এই দুটো কী হবে সমান হয়ে যাবে। বুঝতে পারলে তোমরা এটা লিখে নিবে। আচ্ছা এটা এবার 6টা দেখো না বি উপসেট এ মাইনাস বি হোল কমপ্লিমেন্টের উপসেট। এটা কেমন হচ্ছে দেখো। দেখো আমরা এটা লিখছি যে যে কোনো দুটো সেট এ আর বি যেহেতু বলা আছে তাহলে এটা আমরা লিখতে পারি না, কিন্তু দেখো যে কোনো দুটি সেট এ ও বি এর জন্য কি লিখতে পারি বি উপসেট এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি। এটাও হয় যে বি উপসেট এ ইউনিয়ন বিও হয়, কারণ এ ইউনিয়ন বি যদি করি যে পদগুলো পাবো সেটা তো বি সেটেরও পদ থাকবে। তাহলে আর তার সঙ্গে কি এ সেটটা আরও পদ থাকবে, তাহলে এটা বড় হচ্ছে আর এটা এর উপসেট হয়ে যাচ্ছে। তাহলে বি উপসেট এ ইউনিয়ন বি এটাও বলতে পারি। অথবা এ কমপ্লিমেন্টও যদি বলি এ বাদ দিয়ে পুরোটা সেইটার সঙ্গে যে বি এর পদগুলো যখন যোগ হচ্ছে তাহলে তো বি সেটটা তো এর টোটালটার উপসেট হয়ে যাবে। তাহলে এটাও বলতে পারি। আমার এটা এখানে প্রয়োজন তাই আমি এটা লিখলাম যে বি উপসেট এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করছে না বি উপসেট এইটা মানে কি বলতে পারি না এ ইন্টারসেকশান বি হোল কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশান বি কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্ট। এটা হচ্ছে ডি মর্গানের সূত্র। মর্গানের সূত্র কি হচ্ছে দেখো আমরা কি জানতাম যে ডি মর্গানের সূত্রটা যে এ ইন্টারসেকশান বি হোল কমপ্লিমেন্ট সমান কি হতো এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এখন দেখো এইখানে কি আছে এ কমপ্লিমেন্টের মাথায় কমপ্লিমেন্ট আছে, না এ কমপ্লিমেন্ট না বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্টের মাথায় কমপ্লিমেন্ট আছে। তাহলে মানে বি কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্ট মানে কি এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি। দেখো এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি ছিল, তার জায়গায় আমরা এটা লিখতে পারি যে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্ট। তাহলে এখন এটা কি হচ্ছে এটা ডি মর্গান সূত্রের সাহায্যে আমরা লিখলাম। এখন বি এটা দেখো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাই তো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে আমরা একটু আগে পেলাম যে এ ইন্টারসেকশান বি কমপ্লিমেন্ট সমান কি এ মাইনাস বি। এটা কী পেলাম যে এ মাইনাস বি, এই যে আগের প্রমাণটা আমরা করলাম না আগের প্রমাণটা এ ইন্টারসেকশান বি কমপ্লিমেন্ট, এই যে এ ইন্টারসেকশান বি কমপ্লিমেন্ট সমান কি এ মাইনাস বি, সেটাই করা হচ্ছে এখানে। তাহলে এ ইন্টারসেকশান বি কমপ্লিমেন্ট আছে, তাহলে এই জায়গায় আমরা কী করবো যে এ মাইনাস বি হোল কমপ্লিমেন্ট। দেখো এইটা এখানে লিখতে হবে এই কথাটা এখানে যেহেতু বলে ঠিক আছে সাইডে লিখবে। তাহলে দেখো এটাই বলেছে যে বি সাবসেট অফ এ মাইনাস বি হোল কমপ্লিমেন্ট হয়ে গেল। এটা দেখো 7টা কি বলেছে না এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশান বি এইটা সমান এ মাইনাস বি
ইউনিয়ন বি মাইনাস এ, এইটা দেখাতে হবে, এটা 7-এরটা দেখাতে বলেছি। তাহলে প্রথমে আমরা এইটা ধরে নেব। এখানে আমরা এটা ধরেও করতে পারি যে এর মধ্যে এক্স ধরে এর মধ্যে দেখাতে পারি, এর মধ্যে এক্স ধরে এর মধ্যে দেখাতে পারি, উপসেট দেখিয়ে তারপরে আমরা দুটো সমান সেটের সংখ্যা থেকে বলতে পারি। এটা নাহলে আমরা অন্যভাবে একটু করছি, দেখো এটা কেমন হচ্ছে। সমস্তভাবেই করা যায়, এটা ভেঞ্চিতে সাহায্য করা যাবে, এক্স উপসেটের থেকেও করা যাবে, যেমনভাবে আমরা আগেরগুলো করলাম যে এক্স ধরে নিয়ে দেখাতাম এর মধ্যে, ওয়াই ধরে নিয়ে এর মধ্যে দেখাতাম, সেইভাবেও করা যাবে। অথবা আর একটা যেটা করছি এভাবেও করা যাবে। দেখো কী হচ্ছে, প্রথমে বাম পক্ষটা তুলে নিচ্ছি, এ ইউনিয়ন বি মাইনাস কী হচ্ছে, এ ইন্টারসেকশন বি, এইটা। এবার এইটাকে আমরা কি লিখছি দেখো, এ ইউনিয়ন বি মাইনাস এ ইউনিয়ন এ ইউনিয়ন বি মাইনাস বি। এটা কোন সূত্র? এটা একটা সূত্র ছিল যে এ মাইনাস বি ইন্টারসেকশন সি সমান এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি। এটা ছিল কী ছিল, যে এ মাইনাস বি ইন্টারসেকশন সি যদি হয় তাহলে তখন কি হবে না, এ মাইনাস বি হবে, আর ইন্টারসেকশনটা ইউনিয়ন হয়, আবার এ মাইনাস সি হয়। তাহলে দেখো এটাই করা হচ্ছে, এইটা এইটা এ, এটা মাইনাস এইটা করলাম, দেখো এইটা মাইনাস এটা ইন্টারসেকশন জায়গায় ইউনিয়ন করলাম, আবার এইটা মাইনাস বি করলাম, বুঝা গেল। এবার এটা কীভাবে ভাঙছে, এবার এইটাকে আবার কি হবে না, সেই সূত্রে আমরা ভাঙবো, এটাকে আমরা সেই সূত্রে আমরা ভাঙবো। কিন্তু ভাঙার আগে আমি একটা কাজ করছি, দেখো এ ইউনিয়ন বি ছিল, এটা মাইনাস এ, তো মাইনাস এ মানে ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এটা লিখতে পারি ইউনিয়ন, এটা কীরকম এ ইউনিয়ন বি, এটা ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এখানে আমরা কি লিখব না, এখানে আমরা লিখব যে এ মাইনাস বি সমান এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এই কথাটা এখানে লেখা হবে, এই সাইডে যেহেতু বলে, এগুলো যেহেতু বলে লেখা হবে। এবার দেখো কি হচ্ছে, এবার আমরা কি করব না, এটাকে কোন সূত্রে ভাঙবে, এটা তো বন্টন সূত্রে ভাঙবে, কারণ ইউনিয়ন আছে ইন্টারসেকশন আছে, বন্টন সূত্রে হবে। বন্টন সূত্রে কী হবে, এইটা ইন্টারসেকশন এইটা হবে, আবার ইউনিয়ন হয়ে এটা ইন্টারসেকশন এইটা হবে। তাহলে দেখো এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এটা হয়ে গেল। এবার পরেরটা একই রকম এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আবার ইউনিয়ন ছিল ইউনিয়ন হলো, আবার বি ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা। এবার দেখো এটা কি হচ্ছে, এইটা তো ফাই, তাহলে ফাই ইউনিয়ন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন, এটা এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন ফাই হলো। এবার ফাইয়ের সঙ্গে ইউনিয়ন করবো না, এটাই হচ্ছে। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আবার ঘুরে বি মাইনাসে লিখে দিতে পারি। তাহলে বি মাইনাসে, আচ্ছা একটু লিখে দিচ্ছি পরের স্টেপটা, যে বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট হবে ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হবে। এখন কী হবে, এইটা মানে বি মাইনাসে, তাহলে বি মাইনাসে ইউনিয়ন, এটা মানে এ মাইনাস বি। তাহলে এটাকে আমরা উল্টে লিখে দিতে পারি যে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। দেখো এটাই প্রমাণ করতে ছিল এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, মানে একবারে প্রমাণ হয়ে গেল। এইভাবে প্রমাণ করা খুব ভালো, এইভাবে প্রমাণগুলো করলে খুব ছোটোতে হয় আর সহজে হয়ে যায় এগুলো। শুধু কোথায় কোনটা কাজে লাগছে এইগুলো একটু দেখে দেখে করতে হয়, কারণ এগুলো প্র্যাকটিস করলে অটোমেটিক এগুলো পেরে যাবে তোমরা। এবার নেক্সট 8-এরটা দেখো, 8-এরটা কী বলেছে, 8-এরটা বলেছে এ মাইনাস বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি সমান এ দেখাতে হবে, এটা 8-এরটা এটা দেখাতে হবে। তাহলে কেমন হচ্ছে, তাহলে প্রথমে এটা তুলে নেব, এটা তুলে নেব এ মাইনাস বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি।
তাহলে এটাকে আমাকে এ দেখাতে হবে, তাই তো? তাহলে এটাকে এ দেখাতে গেলে কি করব? তাহলে দেখো বিটাকে আমাকে বাদ যেতে হবে, বিটাকে বাদ দিতে হবে। বিটাকে তখনই বাদ দিতে পারবো, কখন বাদ দেবো দেখো কীভাবে হচ্ছে। হয় ফাই হলে বাদ দিতে হবে, বা যদি সার্বিক সেট হয় সেক্ষেত্রে বাদ দিতে পারবো। দেখো কেমন হচ্ছে, যে এ মাইনাস বি আছে, তাহলে এটাকে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট করে দিতে পারি। আর এটাতে যেমন ছিল তেমন লিখে দিচ্ছি, এ ইন্টারসেকশন বি। এখন এইটা বন্টন সূত্র থেকে আমরা কি বলতে পারি? তবে এ এ আছে, তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন বি। এইটা থাকলে এটা লেখা হয়, তাহলে এইটা ছিল এটা লেখা হলো, এটা লিখবো বন্টন সূত্র থেকে পাই, বন্টন সূত্র থেকে পাই। তাহলে এখন এ ইন্টারসেকশন এইটা মানে কি এস, এখানে লিখে দেবো যে এস হলো সার্বিক সেট, কারণ এটা আমার অঙ্কে বলা ছিল না, আর এটা হয় যেহেতু তাই আমরা লিখলাম। এবার এদের ইন্টারসেকশন মানে কি হয়? এ হয়। হয়ে গেল প্রমাণ, ছোট্ট প্রমাণ। ঠিক আছে, এবার দেখো 20, এটা কি আছে দেখো, বলছে মনে করো এ বি এবং সি প্রদত্ত তিনটি প্রদত্ত সেট, উদাহরণের সাহায্যে প্রমাণ করো যে নিচের বিবৃতিগুলো সত্য নয়। মানে এগুলো কোনোটা সত্য নয় বলেছে, তাহলে সত্য নয় দেখাতে হবে, নিচের বিবৃতিগুলো ধরে সত্য নয় দেখাতে হবে। একটা বলা আছে যে যে এক্স বিলংস টু সরি বি বিলংস টু এ, সেটটাই আবার এর মধ্যে আছে, এবং একটা পথ এক্স বিলংস টু বি হলে কী হবে? এক্স বিলংস টু এ হবে, এটা বলা আছে। এই দুটো হলে এইটা হবে বলা আছে। তাহলে দেখো এটা কী হয়েছে, তাহলে বি এর মধ্যে তো এক্স আছে, তাহলে বি সেটটা কী হবে? তাহলে বি যেহেতু এক্স আছে, আমি ধরে নিচ্ছি যে এক্স নিয়েই বি সেটটা। আরও অনেকগুলো পথ থাকতে পারে, আমি ধরে নিচ্ছি যে ধরা যাক বি সমান এক্স সেট। তাহলে বি এর মধ্যে এক্স হচ্ছে, এবং এ সমান, দেখো এর মধ্যে কে আছে? বি আছে, এর মধ্যে বি থাকা মানে ওখানে এ সেটটা এইটা আছে, তবেই তো আমরা লিখতে পারি যে বি বিলংস টু এ, মানে বিটা এর মধ্যে আছে। তাহলে এখান থেকে এটাকে আমরা কি লিখতে পারি? সমান বি সেট, মানে বি সেট বলতে এইটা এক্স সেট, তাহলে এই ভিতরে এক্স সেট হলো, এরকম লিখতে পারি। এখন দেখো স্পষ্টতই কি বলতে পারি না, এক্স বিলংস টু বি, এক্সটা বি এর মধ্যে, তাহলে এক্স বিলংস টু বি এবং বি বিলংস টু এ, এবং বি বিলংস টু এ এটা বলা ছিল, কিন্তু এক্স ডাজ নট বিলংস টু এ। এক্স কি এর মধ্যে আছে? এক্স এর মধ্যে নাই, এর মধ্যে কি আছে? বি সেটটা আছে, শুধু এক্স নেই, এক্স সেটটা আছে, তাহলে এক্স পথটা তো নেই, তাহলে কিন্তু এক্স ডাজ নট বিলংস টু এ। তাহলে এখানে বলা ছিল যে এক্স বিলংস টু এ, এটা কি হবে? তাহলে এটা হবে না। সুতরাং প্রদত্ত বিবৃতিটি সত্য নয় হলো। এবার দুয়েরটা দেখো, দুয়েরটা কি বলেছে না, দুয়েরটা বলেছে বি যথার্থ উপসেট এ এবং এ বিলংস টু সি। আবার এটা আবার কার মধ্যে আছে? সি এর মধ্যে আছে, হলে আমাকে কি দেখাতে হবে না, বি কার মধ্যে আছে? সি এর মধ্যে আছে, এটা আমাকে দেখাতে হবে। কিন্তু এটা সত্য নয়, মানে এটা ভুল দেখাতে হবে। তাহলে দেখো, ধরা যাক এখানে কি বলেছে না, এটা কার মধ্যে আছে? সি এর মধ্যে আছে, তাহলে সি সমান আমরা কি লিখতে পারি? এস এ, সি সমান একটা সেট লিখলাম যার মধ্যে এ আছে, এছাড়াও হয়তো অন্য আরও অনেক সেট থাকতে পারে, আমি একটা আমাকে দেখাতে হবে যে হবে না, যে কোনো একটা উদাহরণ ধরে আমি দেখে দিচ্ছি যে হবে না, তাহলে হবে না। এবং কি বলা ছিল, এবং আমি কি ধরছি না, বি সেটের মধ্যে আমি একটা পদ ধরে নিচ্ছি, তাহলে বি সমান আমি একটা সেট ধরে নিলাম যে এক্স, তাহলে বি সেটের মধ্যে কী পদ ধরলাম? এক্স পদ ধরলাম। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করছে না, এক্স বিলংস টু বি, এক্সটা বি এর মধ্যে আছে, আবার বিটা কার যথার্থ উপসেট? এর যথার্থ উপসেট, তাহলে এক্সটা এর মধ্যে পাবো, তাহলে এখান থেকে কি ইমপ্লাই করছে? এক্স বিলংস টু এ।
তাহলে যেহেতু বি যথার্থ উপসেট এ, তাহলে দেখো এক্সটা এর মধ্যে হচ্ছে। আবার এইখান থেকে আমি কি বলতে পারি, অতএব এ বিলংস টু সি। এটা কার মধ্যে আছে, সি এর মধ্যে আছে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে এক্স ডাজ নট বিলংস টু সি। এ সেটের মধ্যে এর মধ্যে এক্স আছে, আবার এটা সি এর মধ্যে আছে। তাহলে কি এক্সটা কি সি এর মধ্যে হবে? এক্সটা সি এর মধ্যে হবে না। তাহলে এখান থেকে অতএব থেকে আমি কী বলতে পারি, এক্স ডাজ নট বিলংস টু সি। তাহলে অতএব আবার দেখো এক্সটা যেহেতু সি এর মধ্যে নেই, আবার এখানে কি বলা আছে, এক্সটাকে বি এর মধ্যে ধরেছিলাম। তাহলে আমি কি বললাম যে এক্সটা সি এর মধ্যে দেখাতে পারলাম না। তার মানে আমি কি বলতে পারি যে বি ডাজ নট বিলংস টু সি। বি ডাজ নট বিলংস টু সি, কারণ বি এর মধ্যে এক্স ছিল। এবার এই বি সেটটা, এই বি সেটটা কার উপসেট? যথার্থ উপসেট, এর যথার্থ উপসেট। তাহলে এক্সটা এর মধ্যে আছে। কিন্তু এক্সটা যেহেতু এর মধ্যে আছে, এখান থেকে আমি কি বললাম যে এ বিলংস টু সি। এক্সটা এর মধ্যে আছে, আবার এ বিলংস টু সি। তাহলে এখান থেকে তো আমি বলতে পারি যে এক্স ডাজ নট বিলংস টু সি। এক্সটা সি এর মধ্যে নেই। এবার এক্সটা যেহেতু সি এর মধ্যে নেই, তাহলে আমরা কি বলতে পারি যে বি ডাজ নট বিলংস টু সি। বিটা সি এর মধ্যে হবে না। তাহলে অতএব বা সুতরাং প্রদত্ত বিবৃতিটি সত্য নয়। এটা আমি আর একটু ভালো করে বলে দিচ্ছি কী হয়েছে। এখান থেকে আমি কি বলেছিল না, সি সমান এ সেট, এ আছে এর মধ্যে, এবং বি হচ্ছে একটা সেট ধরে নিয়েছি যেটা পদ আছে এক্সের মধ্যে। তাহলে এক্স বিলংস টু বি, এখান থেকে এক্স বিলংস টু এ। তাহলে এই যে সি সেটটা ছিল, সি সমান তো এ সেট। আবার এটা কি বি এর যথার্থ উপসেট। তার মানে এর মধ্যে এক্স আছে, এক্স ছাড়াও অন্য কোনো পদ আছে। আমি ধরে নিচ্ছি যে এ সেটের মধ্যে এক্স আছে আর ধরো ওয়াই আছে। কথাই বলছি, যথার্থ উপসেট মানে একটা বেশি পদ থাকবে, এক্স আছে আর ওয়াই আছে। তাহলে সি সমান কী হবে, সি সমান কী হবে, এ হবে। আর এ বলতে কি এক্স কমা ওয়াই, এইটা এই পদটা থাকবে। এখন দেখো সি সমান এইটা, তাহলে দেখো আমার কথা হচ্ছে এইটা কি বি হবে? যদি এইটা যদি বি হতো তাহলে বি বিলংস টু সি বলতে পারতাম, কিন্তু এটা কখনোই হবে না, কারণ বি সেটটা তো শুধু এক্স সেট নিয়ে, বি সেটটা শুধু এক্স পদ নিয়ে, কিন্তু এখানে এক্স পদ ছাড়াও আর একটা পদ বলেছে আছে, কারণ যথার্থ উপসেট বলার জন্য আর একটা পদ হয়ে যাচ্ছে। তাহলে এটা ডাজ নট বিলংস টু হবে। তাই আমি বললাম যে এক্স বিলংস টু এ, আর এখান থেকে এক্স কত ডাজ নট বিলংস টু সি। এক্সটা সি এর মধ্যে নেই, এক্স কি সি এর মধ্যে আছে, সি এর মধ্যে নেই। এক্স ওয়াই কমা পদটা সেটটা আছে সি এর মধ্যে, তাহলে এক্সটা সি এর মধ্যে নেই। এখান থেকে আমরা কী বলতে পারি, বি ডাজ নট বিলংস টু সি। এই হবে। এবার তিনেরটা দেখো, তিনেরটা কি বলেছে না, তিনেরটা বলা আছে এ যথার্থ উপসেট নয় বি, আর বি যথার্থ উপসেট নয় সি। তাহলে এখান থেকে দেখাতে হবে এ যথার্থ উপসেট নয় সি। এ যথার্থ উপসেট বি এর নয়, আবার বি যথার্থ উপসেট সি এর নয়, সেখান থেকে এ যথার্থ উপসেট সি এর নয়, এটা দেখাতে হবে। তাহলে আমি ধরে নেব যে তিনটা সেট আলাদা আলাদা করে ধরি। এ সেট ধরে নিচ্ছি এক্স, বি সেট ধরে নিলাম ওয়াই জেড, আর সি সেট ধরে নিলাম এক্স জেড। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, স্পষ্টতই এ যথার্থ উপসেট নয় বি, কারণ এ সেটে এক্স পদ আছে, বি সেটে তো এক্স পদটা নেই, তাহলে যথার্থ উপসেট নয় বি। এবং বি যথার্থ উপসেট নয় সি। বি আর সি এর মধ্যে কোনো কমন পদ আছে, ঠিক আছে, জেড আছে, কিন্তু বিতে তো ওয়াই আছে, ওয়াইটা কি সিতে আছে, নেই। তাহলে বি যথার্থ উপসেট নয় সি। কিন্তু কিন্তু এ আর সি এর মধ্যে, দেখি এ আর সি এর মধ্যে এটা কি হবে, যথার্থ উপসেট সি, কারণ এর মধ্যে একটাই পদ আছে, সেটা দেখো সি এর মধ্যেই আছে, এবং সি এর মধ্যে এক্সট্রা আর একটা পদ আছে, সেটা যথার্থ উপসেট সি। তাহলে আমার যে এখানে এ যথার্থ উপসেট নয় সি বলেছে, এটা কি ঠিক বলেনি। সুতরাং যে বিবৃতিটা দেওয়া আছে, এই বিবৃতিটা দেওয়া ছিল, সুতরাং প্রদত্ত
বিবৃতিটি সত্য নয়। বোঝা গেল? ঠিক আছে, থাক আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে পরের প্রবলেমগুলো আমরা আলোচনা করব।